ছোটবেলায় আম্মুকে দেখতাম সব সময় কিছু টাকা আলাদা করে রাখতে। এটা উনি নানুর কাছ থেকে শিখেছি। সুতরাং সঞ্চয় করার বিষয়টা আমাকে বই পড়ে শিখতে হয়নি, আমি আমার মায়ের কাছ থেকে দেখে শিখেছি। কিন্তু বড় হয়ে যখন বুঝতে পারলাম যে সে সঞ্চয়টাকে আবার কাজে লাগাতে হয়, টাকা থেকে টাকা বানাতে হয়, এই ব্যাপারটাও জানার জন্য আমাকে বই পড়তে হয়নি, প্রয়োজনে আমাকে শিখিয়ে দিয়েছি। বাস্তবতা আমাকে শিখিয়েছে যে টাকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষমতাগুলোর একক। অভাব যে কি ভয়ঙ্কর একটা অভিশাপ সেটা আমি জানি। টাকা না থাকা এবং থাকার পরেও সেটাকে পরিচালনা করতে না পারা কি একটা ভয়াবহ পরিণতি হয়, সেটা আমি নিজের চোখে দেখেছি। দেখে শুনে যা বুঝেছি তা হচ্ছে জীবনে টাকা লাগবে, কিছু হয়ে আর না হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতেই হবে। এই যে আমাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, এই ব্যাপারটা যার মাথায় যত তাড়াতাড়ি আসবে তার জন্য তত ভালো। টাকার গুরুত্ব বুঝতে হবে। যে যত কম বয়সে বুঝবে যে টাকা কি জিনিস, তার ভবিষ্যৎ অর্থনৈতিক চাকা তত সহজে সম্ভাবনা বেশি। যারা আপনাকে বলে টাকায় সুখ কেনা যায় না বা অর্থেই সকল অনর্থের মূল জাতীয় কথা শোনায়, জুতোর ফিতে শক্ত করে বেঁধে তাদের দিক থেকে উল্টো করে একটা দৌড় দিন। কারণ অর্থই অনর্থের মূল। পাপ সম্প্রসারণটি লিখে পরীক্ষায় পাশ করা যায় ঠিকই, কিন্তু বাস্তব জীবনে এ কথার দুপয়সারও দাম নেই। এগুলো আপনাকে বাদ খাওয়াবে না। আর কিছুই হোক না হোক, অন্তত নিজে নিজেকে চালাতে পারেন এরকম একটা পর্যায়ে যান। প্রত্যেকে যখন তার জায়গা থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, তখন একটা পরিবার, একটা সমাজ, অর্থাৎ একটা দেশ স্বাবলম্বী হবে। আপনি যদি আপনার জায়গা থেকে নিজেকে টেনে উপরে নেওয়ার ব্যবস্থা করেন, তাহলে আপনার সাথে পুরো দেশও উপরে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সেজন্য হাল ধরুন, নিজের হাল ধরুন। নিজের হাল ধরতে পারলে দেশের হাল এমনিতেই হয়ে যাবে। সবার উপরে টাকা সত্য, তাহার উপরে কিচ্ছু নাই।